অনেকেই আছো যারা বাইরের বিস্কিট খেতে আর পছন্দ করছো না। একবার এরকম হেলথি বিস্কিট ঘরে বানিয়ে খেয়ে দেখো, এর স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে। একবার এই বিস্কিট বানিয়ে সংরক্ষণ করো মাস জুড়ে ঘরে রেখে খেতে পারবে, আর এতটা টেস্টি হয়, তাও আবার হেলথি। আটা আর সুজি দিয়ে বানানো একটা দারুণ বিস্কিটের রেসিপি। তো তোমরা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবে এই বিস্কিটটা। আর এই বিস্কিট চায়ের সাথে না খেয়েও খালি খালি খেতে ভীষণ ভালো লাগে। তার জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নেব ছোটো বাটি মেপে হাফ বাটি দুধ, সেম বাটি দিয়েই নিয়ে নিয়েছি হাফ বাটি চিনি। এটা কিন্তু কাপ বা বাটি মেপে তোমরা নিয়ে নেবে। তো একটু নেড়ে নিলাম, তার মধ্যে কিছুটা বাদাম এরকম কুচি কুচি করে কেটে আমি দিয়ে দিলাম। আর এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সাদা তিল 2 চামচও দিতে পারো যদি থাকে। এখানে সেম বাটি দিয়ে হাফ বাটি সুজি দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। সেম বাটি দিয়েই নিয়ে নেব 1 বাটি আটা আর কিছু ফ্রেশ নারকেল, সামান্য একটু লবণ দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটা কিন্তু 1 চুটকি দিয়েছি। তো সবগুলি মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে শুকনো নারকেলও দিতে পারো। তো ফ্রেশ নারকেল ছিল বলে আমি এখানে ফ্রেশ নারকেলই দিয়েছি। তো সবগুলি একসাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। এখন তাতে দিয়ে দেব 3 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে হাত দিয়ে এখন ভালোভাবে সবগুলি মেখে নেব। প্রথম দিকে এটা মাখার সময় এরকম হাতে লেগে যাবে, একটু চিপচিপা মনে হবে, ভয়ের কিছুই নেই। প্রায় কিছুক্ষণের মতো রেস্টে রাখলেই একদম ঠিক হয়ে যাবে। এখানে সুজিটাকে একটু ফুলে যাওয়ার জন্য প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখেছি। 10 মিনিট পর এসে আমি হাফ বাটি আবারও একটু আটা নিয়ে এভাবে মেখে নিচ্ছি। মেখে নিলে কিন্তু একদম আটার ডো আমরা যেভাবে রেডি করি সেমভাবেই হয়ে যাবে। বেশি সফটও না, আবার বেশি টাইটও না। ডো থেকে আমি এরকম 3টা লিচি কেটে নিলাম। অল্প একটু আটা দিয়ে হালকা একটু বেলে নিতে হবে। এটা কিন্তু মোটা রাখবো, বেশি পাতলা করব না। রুটিটা ঠিক এরকম মোটা করে আমি বেলে নিয়েছি। এইবার এরকম একটা বয়মের ঢাকনা নিয়ে নিলাম, নিয়ে চেপে চেপে আমি বিস্কিটের শেপ দিয়ে গোল শেপ মতো সবগুলি বিস্কিট কেটে নিচ্ছি। তোমরা চাইলে অন্য শেপও দিতে পারো। তো সেমভাবে সবগুলি বিস্কিট কিন্তু আমি কেটে নিচ্ছি। দেখো এটা কিন্তু ঠিক এরকম মোটা হবে। তো তার উপর একটু সাজিয়ে নিলাম বাদাম দিয়ে। সবগুলি বিস্কুট বানানো হয়ে গেছে। এদিকে তেলটা মোটামুটি গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব একে একে সবগুলি বিস্কিট। মিডিয়াম হিটে একদম ভালোভাবে ভেজে নামিয়ে নিতে হবে। দেখো বিস্কিটগুলি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো এপিট উপিট একটু উল্টে উল্টে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, সুন্দর করে একটা কালার চলে আসবে, তখনই কিন্তু ভেজে নামিয়ে নিতে হবে। তো সেমভাবে সবগুলি বিস্কিট আমি ভেজে নামিয়ে নিচ্ছি। দেখো কালারটা কতটা সুন্দর হয়েছিল। তো রেডি হেলথি বিস্কিট। বাদাম আর নারকেল কুচি দেওয়াতে এই বিস্কিটের স্বাদ দ্বিগুণ বেড়ে গিয়েছে। তোমরা কিন্তু একবার এই বিস্কিট বানিয়ে খেলে বুঝতে পারবে যে বিস্কিটটা কতটা টেস্টি হয়েছিল। তাও মাস জুড়ে সংরক্ষণ করে খালি খালি খাও বা চায়ের সাথে খাও, ভীষণ ভালো লাগে। তবে আর কি, দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে নাও। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে হেলথি এই বিস্কিট বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করো আর সবাই মিলে খেয়ে মজা নাও। আমাকে কিন্তু কমেন্টে জানিও যে বিস্কিটটা খেতে কতটা ভালো লাগে।